Assalamu alaikum everyone. Hello and welcome. This is Din Islam. Today I'm going to talk on an important topic, and that is how can we learn English? কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি? Well, আমরা ইউটিউবে ইংরেজি শেখার জন্য অজস্র ভিডিও দেখতে পাই। এই ভিডিওগুলো দেখেও যারা ইংরেজি শিখতে পারেন না তাদের জন্য আমার কিছু স্টেপস বা টিপস এখানে তুলে ধরবো। Some people will say English is very easy and some other people will say English is very difficult, but I will tell you English is neither very difficult nor very easy. এটা খুব বেশি সহজও না আবার খুব বেশি কঠিনও না। এটা আন্তর্জাতিক ভাষা, কারণ এটার একটা ভাষাগত সুবিধা রয়েছে, তার মানে it is easier than many other languages, অনেক ভাষা থেকেই সহজ। So how can we learn this language properly? আমরা কিভাবে এই ভাষাটা সহজে শিখতে পারি সেজন্য I have written here 5 statements for you. First of all, make your intention clear and be determined. আপনার ইচ্ছাটা ক্লিয়ার করতে হবে যে আমি ইংরেজিটা শিখব, এই ইচ্ছাটা নিজের ভিতরে গ্রো করতে হবে and be determined, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আমি এটা শিখব। নাম্বার 2, start to learn grammar rules. গ্রামারের নিয়ম কানুন শেখা শুরু করতে হবে। সবকিছু একটা নিয়মে চলে, সুতরাং ইংরেজিটা শেখার ক্ষেত্রে আমাদের কিছু রুল ফলো করতে হবে। কি কিছু কিছু লোকজন আপনাকে বলবে গ্রামার রুল ছাড়াই ইংরেজি শেখা যায়। ইয়েস, ইংরেজি শেখা যায়, নো প্রবলেম। স্পোকেন ইংরেজির ক্ষেত্রে তো কোনো কথাই নেই, বাট রিটেন ইংরেজির জন্য আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, পরীক্ষার মার্ক ক্যারি করার জন্য ইউ হ্যাভ টু লার্ন গ্রামার রুলস। সুতরাং গ্রামার রুল শেখা শুরু করতে হবে। অ্যান্ড লং লাস্টিং ইংরেজি শেখার জন্য, দীর্ঘস্থায়ী, আপনার বেশি দিন কাজে লাগবে, বেশি দিন আপনি এটাকে ইউটিলাইজ করতে পারবেন, ইংরেজি গ্রামার রুল ফলো করে আপনি ইংরেজি সেন্টেন্স বলতে পারবেন, লিখতে পারবেন, এই জন্য রুল শেখাটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন নাম্বার 3, লার্ন ভোকাবুলারি ফ্রম নেসেসিটি। প্রয়োজনীয়তা থেকে শব্দের অর্থ জেনে নেওয়া। দ্যাট মিনস কিছু কিছু লোকজন আছে, যারা কিছু স্টুডেন্টস রয়েছে যারা এই নিয়মটা ফলো করে যে প্রতিদিন 20টা করে ওয়ার্ড মিনিং শিখবে, 30টা করে শিখবে, 10টা করে শিখবে। এই ব্যাপারটা হয় কি, যারা 10টা করে বা 20টা করে প্রতিদিন শিখছে, একটা সময় 15-20 দিন যাওয়ার পরে দেখে যে আগেরগুলো তার মনে নেই। এরকম করে আসলে ওয়ার্ড মিনিং শেখা হয় না। সিস্টেমটা হচ্ছে, আপনি কোনো সেন্টেন্স পড়ছেন, সেই সেন্টেন্সের ভিতরে একটা দুইটা ওয়ার্ডের মিনিং আপনি জানেন না, তখন সাথে সাথে ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিংটা জেনে নিন, এটা আপনার মনে থাকবে। অ্যান্ড দেন আপনি একটা স্টোরি পড়ছেন, স্টোরিটা খুবই ইন্টারেস্টিং, আপনার ভালো লেগেছে স্টোরিটা পড়তে, তখন আপনি এইখান থেকে কিছু ওয়ার্ড মার্ক করবেন যে ওয়ার্ডগুলোর মিনিং আপনি জানেন না। এরপর ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিং গুলো জেনে নেবেন। দেখবেন এই যে শেখাটা, আপনার প্রয়োজনীয়তা থেকে ওয়ার্ড মিনিং শেখাটা, এটা বেশি কার্যকরী। ইট উইল বি মোর ইফেক্টিভ ফর লার্নিং ইংলিশ। অ্যান্ড দেন চুজ আ পারসন ফর প্র্যাকটিস। আপনি ইংরেজি শেখা শুরু করেছেন, গ্রামার শিখছেন, ওয়ার্ড মিনিং শিখছেন, তো আপনার একজন পার্টনার চুজ করতে হবে। সেটা স্পোকেনের জন্য হোক, রিটেনের জন্য হোক, রুলস বেসিস হোক, যেভাবে হোক, আপনার একজন পার্টনার খুঁজে নিতে হবে যার সাথে আপনি ইংরেজিটা প্র্যাকটিস করতে পারেন। এই পার্টনার হতে পারে আপনার ক্লাসমেট, ইউর ফ্রেন্ড, ইউর ব্রাদার, সিস্টার, ফ্যামিলি মেম্বার্স, এনি ওয়ান ক্যান বি ইউর পার্টনার ইন লার্নিং ইংলিশ। অ্যান্ড ফাইনালি, নেভার গেট ফ্রাস্ট্রেটেড এন্ড জাস্ট ক্যারি অন। আপনি কখনো হতাশ হবেন না। আপনি শেখা শুরু করেছেন কিন্তু আপনার শেখাটা প্রপারলি হচ্ছে না, আপনি পারছেন না, বাট ছেড়ে দিয়েন না, আপনি জাস্ট ক্যারি অন, আপনি repeatedly try করে যান। I think you will be successful to learn English. Viewers, this is all from me. Now, if you like my videos, please subscribe my channel and press the bell icon to get more updates. Thanks for watching.